পুলিশ দিবস উপলক্ষে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির পরিচালনায় শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়ের নেতৃত্বে এক বিশাল বর্ণাঢ্য অনুষ্ঠান সম্পন্ন হল কলকাতা নজরুল মঞ্চে। আজকের এই মঞ্চ থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে বিভিন্ন বোর্ডের 2025 সালের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান। গত 16ই আগস্ট খেলা দিবসের দিন বডিগার্ড লাইন এর মাঠে অনুষ্ঠিত প্রীতি ক্রিকেট ম্যাচ এবং প্রীতি ফুটবল ম্যাচের সেরা খেলোয়াড়কে পুরস্কার প্রদান। পুলিশ কর্মীদের মধ্যে যারা সমাজে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান। যে সকল পুলিশ কর্মী এবং পুলিশ কর্মীর পরিবারের ছেলেমেয়েরা জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে পদক অর্জন করেছেন তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান। যে সকল ডাক্তাররা সব সময় সরাসরি পুলিশ সমাজকে সমস্ত রকমভাবে সহযোগিতা করেন তাদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান। কোন পুলিশ কর্মী মারা গেলে উনার শেষকৃত্য সম্পন্ন করা পর্যন্ত যে সমস্ত গাড়ির চালকগণ এবং ওই শহীদ পুলিশ কর্মচারীর পরিবারকে যারা যারা সাহায্য করেন তাদেরকে কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান। এছাড়াও সমাজের বিশিষ্ট জ্ঞানী ব্যক্তিদের কলকাতা পুলিশ ওয়েলফেয়ার অ্যাওয়ার্ড প্রদান। আজকের এই অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন কলকাতার মেয়র জনাব ফিরহাদ হাকিম, রাজ্যের উপস্বাস্থ্যমন্ত্রী মন্ত্রী ও অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, মেয়র পরিষদ ও বিধায়ক দেবাশিস কুমার। এছাড়া উপস্থিত ছিলেন চলচ্চিত্র জগতের নক্ষত্র প্রসেনজিৎ চ্যাটার্জি, ঋতুপর্ণা সেনগুপ্ত, কোয়েল মল্লিক। উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের কনভেনার প্রতাপ নায়েক, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার রুহুল আমিন আলী সাহা, পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার বিজিতাশ্ব রাউত। এছাড়াও পুলিশ ওয়েলফেয়ার কমিটির কোঅর্ডিনেটর তথা অভিভাবক শান্তনু সিনহা বিশ্বাস। সোসাইটির গার্জেন হচ্ছে পুলিশ, কারণ তাদের ছাড়া আমরা সত্যি অচল। থ্যাংক ইউ ভেরি মাচ, অনেক অনেক ধন্যবাদ। সামনেই পুজো আসছে, আমি জানি যে পুজো মানে আমাদের মজা, আমাদের আনন্দ, কিন্তু আমি জানি আপনাদের কিরকম আবার রাত্রির ঘুম আপনারা ঘুমোতে পারেন না শুধু আমাদের ঘুমের জন্য। আর সত্যি এটা আমি কি বলবো, আপনাদের প্রত্যেকটা মানে যারা এখানে উপস্থিত আছেন, যারা নেই তারা নিশ্চয়ই ক্যামেরার মারফতে জানতে পারবেন যে আমি প্রত্যেককে আমার ভীষণ ভীষণ হৃদয়ের অন্তর থেকে আমি সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কারণ আপনারা না ঘুমিয়ে শুধু আমাদের শান্তির জন্য, আপনারা আমাদের সুরক্ষার জন্য আপনারা যেভাবে কাজ করেন, পুজোর কটা দিন তো আরো বেশি এত ডিফিকাল্ট, কারণ আমার মনে পুরো পৃথিবীর লোকে এসে যায় তখন কলকাতা শহরে এই কটা দিন। যেটা প্রথমে 4-5 দিন ছিল, এখন সেই 10 দিন 15 দিন অব্দি গড়ায়। কত কত বহু দূর থেকে লোকে আসে এবং প্রত্যেকটা সময় তাদের সুরক্ষা দেখা, এই সুরক্ষিত রাখা, এটা কতটা ডিফিকাল্ট, কতটা ইম্পর্টেন্ট, কতটা সেটা আমরা জানি, সেটা আমরা বুঝি। তাই জন্য থ্যাংক ইউ ভেরি মাচ অ্যান্ড হ্যাপি পুলিশ ডে, শুধু আজকে নয়, অল 365 ডেজ টু ইউ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ভেরি মাচ। আজকে পুলিশ দিবস এবং সবাই যারা আমার সামনে উপস্থিত আছেন, সাথে মঞ্চেও যারা রয়েছেন, পুলিশের বিভিন্ন স্তরে কাজ করছেন আমাদের রাজ্যে এবং কলকাতায়, আমি সবাইকে আজকের দিনে শুভেচ্ছা জানাই। এবং আমাদের এই মঞ্চ থেকে আমি এই রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রতি শ্রদ্ধা জানাই। তিনি আমাদের এই দপ্তরের প্রধান, সুতরাং তার প্রতিও অনেক প্রণাম শ্রদ্ধা। মঞ্চে দেবাশিস কুমার রয়েছেন, বিধানসভার উপ মুখ্য সচেতক শান্তনু সিনহা বিশ্বাস, যার ডাকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি। এখানে SBI এর যারা আধিকারিক রয়েছেন তারা রয়েছেন, আমাদের বাকি পুলিশ আধিকারিকরা তারাও রয়েছেন, অন্য বিশিষ্ট জনেরা রয়েছেন। সবাই বলে গেছে একই কথার পুনরাবৃত্তি তো করতেই হয়, যে আপনারা না থাকলে আমরা কোথাও কিছু নই। অভিভাবকত্ব যদি কেউ সমাজকে দিতে পারে সেটা হলো পুলিশে যারা কাজ করছেন তারা।
আপনারা হয়তো আমরা মন্ত্রী আছি, কেউ অন্য জায়গায় কোনো সরকারি ডিসিপ্লিন ফোর্সের সমস্ত সদস্যকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, কৃতজ্ঞতা এবং অভিনন্দন। আমি এই ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন তার কর্ণধার শান্তনু সিনহা বিশ্বাস, ওকে আমার অনেক অনেক শুভেচ্ছা। যে ডাইমেনশনে নিয়ে গেছে অর্গানাইজেশনটাকে, এটা আমি তো কলকাতায় জন্মেছি, কলকাতায় বড় হয়েছি, বুড়ো হয়ে গেছি, কলকাতা পুলিশের আন্ডারে এত বলেছিলাম আছি। আমি কখনো একটা ওয়েলফেয়ার অর্গানাইজেশন এই ডাইমেনশনে যেতে পারে এর আগে আমি কখনো দেখিনি। অনেক অনেক শুভেচ্ছা বলব। আজকে আমরা সত্যি শুনে অবাক হলাম, আগে একজন পুলিশ, নিম্ন স্তরের যে পুলিশ যারা, আমি আইপিএস এর কথা বলছি না, বা আমি ইন্সপেক্টর লেভেলে বলছি, আরো যারা অনেক কিছু, তারা অসুস্থ বা মারা গেলে একটা ম্যাটাডোর ভাড়া করে নিয়ে চলে যেত। শান্তনু একটা বিপ্লব করেছেন, 3টি এসি হার্স বান তৈরি করে দিয়েছে। এটা মানসিকতার প্রশ্ন। আজকে আমি দেখলাম স্টেট ব্যাংকের সাহায্যে স্টেট ব্যাংক যারা আজকে এইখান থেকে কম্পেনসেশন পেয়েছে তাদের, আর আজকে খুবই একটা জায়গায় আমরা জানেন যে আমাদের রাজ্যে ডিসিপ্লিন ফোর্সে অনৈতিক কাজ করে না, এটা আজকে লক্ষ্য এটা শ্লাঘা, অহংকার এবং গর্ব। আমরা এই সামনে আমরা দেখেছি যে আমরা যখন সারা রাত উৎসব করি, তখন এই উৎসব এবং তার মানুষকে যারা পাহারা দেয় তাদের নাম কলকাতা পুলিশ। কালকে রাত্রেই মানে পুলিশের কোনো নির্দিষ্ট কাজ আছে বলে আমার মনে হয় না, সব কাজটাই পুলিশের কাজ। কাল রাত্রে তখন 11টা বেজে গেছে, ডবল ল্যান্ড থেকে না ফোন, আমার বাড়িতে আগুন লেগেছে। আমি ফায়ার ব্রিগেডকে বলার সঙ্গে সেকেন্ড যাকে বললাম, এটা ওসি করিয়া যে তুমি যা তার লোক পাঠাও। আবার একটা লোক রাস্তায় পড়ে আছে, সেটা আরেকটা যদি কোনো থানার আন্ডার হয়, সেই থানার ওসিকে বলতে হবে। কেউ অসুস্থ হয়ে পড়েছে বলতে হবে। তাই পুলিশের নির্দিষ্ট কোনো কাজ আছে বলে আমার মনে হয় না। পুলিশের যে কাজটা সেটা হচ্ছে মানবিকতার পক্ষে দাঁড়িয়ে কাজ করা। এটাই আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। সকলকে আমার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে, পুলিশ আমাদের গর্ব, বাংলার গর্ব, আমাদের সরকারের গর্ব, এবং এই দপ্তরে যিনি মন্ত্রী সেই মাননীয় মুখ্যমন্ত্রীকে আমার প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার। তার পড়াশোনার কেউ নেই, তার তো মা স্কুলে কাজ করেন, তিনি সবটাই দায়িত্ব নিয়েছিলেন। শ্রী প্রকাশ ঘোষ সাউথ ডিভিশনের সাউথ ডিভিশনের ট্রাফিকারের সার্জেন্ট স্যারকে পুরস্কৃত করছেন শ্রী মহাশয়া। মঞ্চে ডেকে নেব শ্রী অরূপ মুখার্জি, আমাদের কত বা প্রায় পরিত্যক্ত শিশুর জন্য একটি আবাসিক স্কুল পরিচালনা করেন। 2011 সাল থেকে তিনি তার নিজস্ব বেতন দিয়ে, সঞ্চয় দিয়ে সেই সমস্ত স্কুল রক্ষা করে চলেছিলেন। শ্রী অরূপ মুখার্জি মঞ্চে আসছেন। আমার এক কনস্টেবল ভাই গড়িয়ার ট্রাফিকারে পোস্টিং রয়েছে। পুরুলিয়ার কাছে পুঞ্চাই গ্রামে 112 জন শিশু দায়িত্ব নিয়ে উনি কাজকর্ম করে চলেছেন। আমরা সকলে আনন্দিত এবং গর্বিত। মঞ্চে আসছেন শ্রী বাপন দাস, প্রস্তুত থাকলেন জামা কাপড় রোদে শুকোই। এই বাপন দাস লক্ষ্য করেন যে আলমারিতে পরে জামা কাপড় রয়েছে, কি করব, কি বা হবে। সেই জামা কাপড় তিনি একটি শিশুদের জন্য স্টল করেন এবং উল্লেখ করেন আপনারা প্রত্যেকে জামা কাপড় জমা দিলে পুজোর সময় অনাথ বাচ্চারা প্রত্যেকে জামা কাপড় পরে পুজো দেখতে পায়। ধন্যবাদ বাপন দাস। মঞ্চে এগিয়ে আসছেন আমাদের আরো একজন কর্মী শ্রী মানিক দে, প্রস্তুত থাকবেন শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি। এগিয়ে আসছেন। কলকাতা পুলিশের সঙ্গে আছে 30-32 বছর দেখেছি। কলকাতা পুলিশ এবং বেঙ্গল পুলিশের মধ্যে একটা বৈরিতা ছিল, সেই সম্পর্ক কোনোভাবেই ঠিক হয়নি। সেই সম্পর্ক আজকে কিন্তু ভ্রাতৃত্বের বন্ধনে অর্পিত হয়েছে। মুখ্যমন্ত্রীর একটা সিদ্ধান্ত, ওয়েলফেয়ার কমিটি, এবং সেই দুটো ওয়েলফেয়ার কমিটির মাথায় শান্তনু সিনহা বিশ্বাসের মতো দক্ষ নেতৃত্বকে বসানো। রুহুল আমিন আমার ছোট ভাইয়ের মতো। আমি তার যে বিনম্র স্বভাব, তার যে মানুষকে সম্মান দেওয়া, আমি আশা করি পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির সঙ্গে কলকাতা পুলিশের ওয়েলফেয়ার কমিটির সম্পর্ক আরো ভালো হবে এবং কলকাতা পুলিশের সমস্ত কর্মী, সমস্ত নিচুতলার কর্মী তার পরিবারের কাছে দাঁড়িয়ে যথার্থভাবে তার অস্তিত্ব প্রমাণ দেবে। এই কথা বলে আপনাদের সুস্থতা কামনা করে আমার বক্তব্য শেষ করলাম। নমস্কার। পুলিশ কর্মী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মী,
এবং তাদের প্রত্যেকের পরিবারবর্গের আশা আকাঙ্ক্ষার প্রতীক রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ ধন্য আমাদের কোঅর্ডিনেটর শ্রী শান্তনু সিনহা বিশ্বাস মহাশয়, সবাই উপস্থিত শ্রী প্রতাপ নায়েক, রাজ্য সরকারি ফেডারেশনের রাজ্য কনভেনার, সবাই উপস্থিত অন্যান্য কর্তৃপক্ষ, কলকাতা পুলিশ ওয়েলফেয়ার কমিটির কর্মকর্তাগণ, কলকাতা পুলিশে কর্মরত উচ্চপদস্থ আধিকারিকগণ, কলকাতা পুলিশের চলে যেতে হচ্ছে। তবে আজকের দিনটা নিশ্চয়ই মনে রাখার মতো, এবং আমি গত দুদিন আগে, আমি মনে হয় 48 ঘন্টা আগে জানতে পেরেছি যে এখানে একটা সুন্দর, আমি বলবো যে আপনারা এখানে যারা এসছেন তাদের পরিবার সবাইকে আমার তরফ থেকে, আমার ইন্ডাস্ট্রির তরফ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাবো। কারণ আপনারা সারাক্ষণ আমাদের পাশে থাকেন, সঙ্গে থাকেন। আমরা নিশ্চিন্তে ঘুমোতে পারি, বাড়ি ছেড়ে বাড়ি চলে যেতে পারি, কিন্তু আজকের দিনটা আপনাদের জন্য। আমার মনে হয় আজকের দিনটা পালন করছেন আপনারা, এটা আপনাদের দিন। এবং শুধুমাত্র যারা এখানে উপস্থিত আছেন তাদের নয়, হয়তো আজকে অনেকেই এখানে উপস্থিত নেই, সবাইকে আমার তরফ থেকে ধন্যবাদ, আমার ভালোবাসা, ছোটো থেকে বড়দেরকে আমার প্রণাম। এবং আমি জানি এটা খুব শক্ত সময় আসছে, কারণ দুর্গাপুজো প্রায় এসে গেছে। আমরা এত কিছু টেনশনে থাকি সারাদিন ধরে, ওই একটাই সময় যখন ডাক্তার গুপ্ত আমাদেরকে সাহায্য করেন, যে কোনো সময় দিন রাত আমরা তাকে পেয়ে থাকি, তাকে আমরা সবসময় সাহায্য করে থাকি। এগিয়ে আসছেন শ্রী সমীর বিশ্বাস, একজন উজ্জ্বল নক্ষত্র। সমীর বিশ্বাস একটা এমনই ছিল, কোনো কাজকে ভয় পায় না, দিন রাত 24 ঘন্টা যে কোনো মানুষের জন্য, যে কোনো কাজে হ্যান্ডবুক তৈরি করেছেন, পুরস্কৃত করেছেন শ্রীমতী চুনিয়াবাটা মহাশয়া, আমাদের রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী আমিরসাই শারদা চক্রবর্তী, এবং পুলিশ হ্যান্ডবুক প্রস্তুত করেছেন। পুরস্কৃত হচ্ছেন শ্রী সন্দীপ পান্ডা মহাশয়া। এবারে রাজ্যের এরপর আমরা বরণ করে নেব আমাদের কেপিটি সভাপতি, উনি মঞ্চে রয়েছেন। আমরাও স্যারকে বরণ করে নেব। বরণ করে নিচ্ছেন আমাদের কেন্দ্রীয় কমিটির আরশাদ আলী ইসলাম, সঙ্গে মা এসছে, 97.20% পেয়েছে। পরিবারে প্রথম হয়েছেন, মঞ্চে আসছেন সিনহা আক্তার মিসিজা, মঞ্চে এগিয়ে আসছেন, প্রত্যেক পদে দেবেন, তার সঙ্গে বাবা মা এসছেন। সত্যি আছে আমাদের আনন্দ এবং গর্বের দিন। বাবা মার সঙ্গে তার মেয়েকেও নিয়ে এসছেন, আমাদের কলকাতা পুলিশ পরিবারের ছোট্ট মেয়ে। আজকে আপনারা আশীর্বাদ করুন স্যারের মাধ্যম দিয়ে, এই মেয়ে যেন আমার অনেক বড় হয়, ভালো হয়। থেকে 10 লক্ষ টাকা দেয় তার পরিবারকে সহযোগিতা করার জন্য, এটা মাথায় রাখবেন। পিএসপি আমাদের অ্যাকাউন্টে আছে কিনা এটা সবাই দেখে নেবেন। আমাদের মঞ্জুশ্রী প্রামাণিক হয়ে গেছে, সরস্বতী দাস 10 লক্ষ টাকা প্রদান করা জন্য সত্যি আমাদের গর্ব, আমাদের আনন্দ এই সমস্ত আমাদের পুলিশ কর্মচারীর জন্য। এগিয়ে আসবেন শ্রী প্রকাশ ঘোষ, সাউথ ইস্ট ডিভিশন ট্রাফিক গার্ডের, বালিগঞ্জ আইটি রাস্তায় ট্রাফিক সামলানোর সময়। শ্রী ফিরাগে মহাশয়কে আমরা অভিনন্দন জানাচ্ছি আমাদের মঞ্চে। আমরা খুবই আনন্দিত এবং গর্বিত, স্যার অনেক ব্যস্ততার মধ্যে আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন। আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞ প্রকাশ করছি। তাই প্রথমেই আমরা স্যারকে বরণ করে নিচ্ছি। বরণ করে নেবেন আমাদের থানার বড়বাবু। এবং এই গল্পের মধ্যে দেখা গেছে যে গভীরভাবে যে তদন্ত ছিল সেটা তিনি উল্লেখ করেছিলেন। সকলের করতালের দিন স্যারের জন্য এবং আমাদের যে ম্যাডাম দিলেন। মঞ্চে রয়েছেন পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির কনভেনার শ্রী বিজয়নাথ মহাশয়, স্যারকে বরণ করে নিচ্ছেন
কেন্দ্রীয় কমিটির ওমেন কনভেনার শ্রীমতী দীনা ভট্টাচার্য মহাশয়া। থেকে উদ্ধার করে নিয়ে যাই মানিক থেকে অসংখ্য ধন্যবাদ। এগিয়ে আসছেন শ্রী প্রসেনজিৎ চ্যাটার্জি, দক্ষিণ শিশুদের উৎসাহ দেখায় মুক্ত হয়েছিলেন। সার্জেন স্যার তাদেরকে নিয়ে বাচ্চাদের পড়াশোনা লেখাপড়া সব দায়িত্ব নিয়েছেন। অনেক অসংখ্য ধন্যবাদ জানাই।